হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আমি আমার চাটা করে নিয়েছি, আর এবার ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ কাজ কিন্তু একটার পর একটা কিন্তু থেকেই থাকে আর কি। আর এই গরমের দিনে সকালবেলা উঠে কতটা তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম গোছানো যায় সেটাই হচ্ছে আর কি সবথেকে বড় ব্যাপার আর কি। আর সকালবেলা থেকে উঠে আমরা কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব আর কোন কাজটা আগে করলে বাড়ির ভালো হয় বা সমস্ত কিছু আর কি সেটা আমাদেরকেই দেখতে হয়। যাই হোক, ওদিকে আমি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এদিকে আজকে বড়মশাইকে টিফিনে দেবো হচ্ছে ডিমের ঝোল। সেই কারণের জন্য ডিমগুলোকে আগে থেকে ডিম আর আলুটাকে আমি এখন একটু সেদ্ধ করে নিই। তার কারণ কি হয়, আলুগুলোকে সেদ্ধ করে নিলে তাতে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়, আর বেশি করে তরকারিতে ঝোলও দিতে হয় না। তো এদিকে দুটো ডিম ওদিকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি। কারণ আজকাল বড়মশাই তো সবার সাথে বসেই আর কি টিফিন খায় অফিসে। তো দুটো একটা করে ডিম যদি বেশি মানে দিই বা দেওয়া হয় তাহলে ভালোই হয়, সবাই মিলে একসাথে মিলিয়ে মিশিয়ে খেতে পারে আর কি, যে কারণের জন্য দেওয়া। তো এইদিকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আগেই বললাম। এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে এদিকে তুলে নিচ্ছি। আর ডিমের ঝোল মোটামুটি তো আমরা বিভিন্নভাবে করেই থাকি। তবে ইদানিংকালে আমি আর যেমন গোটা গরম মশলা দিতাম, সেরকম আর গোটা গরম মশলাটা না দিয়ে শুধুমাত্র গোটা জিরে আর একটু পেঁয়াজ টমেটম যেমন দেওয়া হয় ওইভাবে দিয়ে রান্না করছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আগে করতাম কি, গোটা গরম মশলা দিয়ে তারপর করতাম। খেতে ভালোই হতো, কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে আর খুব ভালোভাবে হয়। আর যেহেতু গরমকাল পড়ে গেছে সেহেতু গুঁড়ো লঙ্কাটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করে এদিকে আমরা মানে কাঁচা লঙ্কাটাই বেশি খাচ্ছি। এর আগে ২-১ টা ব্লগে কিন্তু বলেইছি বলতে পারো। আর ওই সকালবেলা উঠে আজকে একটু বেশি করেই আলুর দম মতন আর কি, মানে যে ডিম আলুর ঝোলটা করছি ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। কারণ এর আগের একটা ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্ট আর খাবার একসাথেই দুটো করতে হয়। আর সেদিক থেকে যেদিন এই ডিম আলুর ঝোল করা হয় সেদিন একটু সুবিধাই হয়, সেদিনকে আলাদা করে আর কিছু করতে হয় না তরকারির জন্য। বিশেষ করে আমরা যেদিন রুটি খাই, মুড়িটা এখন খুব একটা আমাদের খাওয়াও হয় না আর কি। তো ওদিকে যতক্ষণ রান্নাবান্না হচ্ছে, তো ততক্ষণ এদিকে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আর বিছানার চাদরটা ২-১ দিনের মধ্যেই আর কি তুলে পরিষ্কার করে দেবো। যাই হোক, এদিকে আ সমস্ত কিছু কাজকর্মগুলো কমপ্লিট করছি যাতে খুব তাড়াতাড়ি আ মানে একটু শান্তিতে বসা যায় আর কি। কারণ সারাদিন ধরে ওই টুকটুক, টুকটুক করে কাজ করা আমার একদম ভালো লাগে না। তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটাকে করে শেষ করাটাই আমার সবসময়ের জন্যই টার্গেট থাকে। তো এদিকে যাই হোক, বিছানাপত্র ওদিকে তুলে নিয়েছি, আর এদিকে বলতে পারো আ মানে ঝোলটা আমার হয়েই গেছে। আর ঘর মোছাটা বাকি ছিল সেটাও করে নিচ্ছি। সকালবেলাটা বেশ ইনস্টলমেন্টে কাজগুলোকে এদিক ওদিক করে করতে হয়। সবথেকে বড় কাজ থাকে হচ্ছে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা। যেদিন হাতে সময় থাকে সেদিন ভাতটা বসিয়েই এদিকে আমি আ মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। কিন্তু যেদিন হাতে সময় থাকে না সেদিন ওইভাবেই করতে হয় আরকি। তো যাই হোক, ওদিকে আমার রান্না-বান্না তো এমনি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সকালবেলা ওই পরোটা আর খাবো হচ্ছে ওদিকে আলুর দম যেটা করেছি সেটা। তো গরমকালে যতটা হালকা পাতলা খাওয়া যায় ততটাই মঙ্গল। তবে মাঝে মনে হয় যে একটু পরোটা হলে বা একটু লুচি হলে ভালোই হয়। কিন্তু লুচিটা এখন যথারীতি মানে বহুদিনই এভয়েড করছি বলতে পারো। আর এদিকে একটু উচ্ছে আর একটু পেঁয়াজ ভেজেছিলাম। আর ওদিকে আমি আমার জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। বড়মশাই বাড়িতে থাকলে দিই ওর পাতে একটু, কিন্তু টিফিন বক্সে আর দেব না। তো এদিকে ভাত প্যাকিং করে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম উচ্ছে ভাজাটা। আর এদিকে ওই যে দুটো বাটি নিয়ে এসেছি সেগুলোতে ওর হচ্ছে আলুর দমের ওই আলু আর কি ঝোল তুলবো। আর এদিকে এই যে বড়মশাইকে দুটো ডিম আর ঝোলটা দিয়ে দিচ্ছি। তবে খাওয়ার সময় পর্যন্ত এখানে আমি ঝোলটাকে একটু খুলেই রাখি। যেহেতু খাবে হচ্ছে সেই 2:30-3টের সময়, সেই কারণের জন্য যতটা আর কি ঠান্ডা করে দেওয়া যায় ততটাই আর কি মঙ্গল। যে কারণের জন্য যতক্ষণ খাই সব শেষে হচ্ছে যেকোনো তরকারি দিই না কেন, সেটা যদি ডাল গরম থাকে ডাল বা মাংসের ঝোল হোক বা মাছ হোক, যেটা সবার শেষে করা হয় আর সেটা ঠান্ডা করা অবস্থা পর্যন্ত তারপরেই আর কি দিই।
যাই হোক, এদিকে দেখো টিফিনটা প্যাক করা হয়ে গেছে, আর এদিকে এবার বরমশাইকে খেতে দিয়ে দেবো হচ্ছে পরোটা আর ওই আলুর দম মতন আর কি। তো এদিকে খেয়ে দিয়ে চান টান করে এদিকে জামা কাপড়গুলো এদিকে শুকাতে দিতে এসেছি আর কি। এত চারিদিকে রোদ, সত্যি যা বলার নয়। মানে এতটা রোদ, যা মানে তার চারিদিকে তাকালেই চোখটা যেন মনে হয় জ্বলে যাওয়ার মতন অবস্থা আর কি। জানি না, সেই বৃষ্টির আশায় আছি, যদিও এখানে নাকি বলছে যে জুন বা জুলাইয়ের আগে বৃষ্টি হবার কোনো পরিকল্পনাই নেই বা হয়ওনি। আমি মোটামুটি যতদিন এখানে এসেছি তার মধ্যে আমি একদিনই বৃষ্টি দেখেছিলাম, সেটা হচ্ছে সেই 10ই সেপ্টেম্বর, যেদিন আমার আবার বাড়ি যাওয়ার সময় ছিল। তারপর থেকে একটা দিনও বৃষ্টি এখানে হয়েছে বলে সত্যি কথা বলতে মনে হয় না। তবে সবার বাড়িতে কুলার আছে বলে ঘরগুলো খুব ঠান্ডা থাকে, আর আমাদের তো ওই ধরনের কুলার না এখানকার মতন। আমাদের কুলারগুলো নর্মালি হচ্ছে যেগুলো অনলাইনে যে ধরনের কুলারগুলো পাওয়া যায় সেই কুলারগুলো, ওই হাই স্পিডের পাখার মতন, সামনে বসে থাকলে হাওয়াটা একটু বেশি পাওয়া যায় আর একটু জল চলে বলে একটু ঠান্ডা লাগে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একটু করে নিচ্ছে হচ্ছে টেবিলটা পরিষ্কার। তবে বেশ কিছু জিনিস টুকিটাকি এদিকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ আর 1 দিন 2 দিন পরেই আমি হচ্ছে বাড়ি যাব, আর তখন তো আর এই কাজগুলো হবে না, যে কারণের জন্য এগুলোকে করে রাখতে হবে। তবে খুব চটজলদি সময়, যদি হাতের সময় খুব কম থাকে, আর যদি মনে হয় যে ফ্রিজ থেকে সমস্ত কিছু পরিষ্কার বার না করে ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এতে কিন্তু ফ্রিজের খুব একটা মানে মানে খারাপ হবে না। তো বেশ কিছুদিন আগে আমি ফ্রিজে মিষ্টি দই এনেছিলাম বাড়ি থেকে। কিন্তু সেই মিষ্টি দইটা লাস্টের দিকে ওই 2-1 চামচ রেখে দেওয়াতে ওটাতে এতটা গন্ধ হয়ে গেছিলো, কিন্তু সেই গন্ধটা সময় আস্তে আস্তে কেটেও গেছে। আর আমার ফ্রিজ ক্লিনিং ভিডিও তো রয়েইছে, আর ওই ভিডিওটার সাথেই আর কি বলতে পারো একটু দেখে একটু আজকে আর লেবু দিইনি, দিয়েছি হচ্ছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর একটু মাজন। মাজনটা এই কারণেই দিই, পুরো চকচকে থাকে ব্যাপারটা আর কি। তো সেটা দিয়ে জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে এদিকে সমস্ত কিছু প্লেটগুলোকে মুছে নিচ্ছি, কারণ সব কিছু নাবিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার মতন সময় এখন আর এই মুহূর্তে নেই আর কি। কারণ বাড়িতে শুধু ফ্রিজ না, শুধু টেবিল নয়, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে যেতে হয়। আর যদিও আজকে এবারে আর কি বরমশাই যেহেতু যাবে না, তাই ফ্রিজটাকে একটু ক্লিন করে দিয়ে গেলাম, যাতে ওরও আর কি খুঁজে পেতে সমস্ত কিছু সুবিধা হয় যে কোথায় কোনটা রয়েছে। কারণ এটা ওটা এদিক ওদিক থাকলে না, তখন আর কি খুব অসুবিধা হয়। আর বিশেষ করে আমাদের বাড়িতে যে কোনো প্রকার জ্যাম ভীষণভাবে নষ্ট হয়। এই যে একটা জ্যাম এর আগের বারেও নষ্ট হয়েছিল, আর যে কোনো জায়গায় গেলে একটা জ্যামের কৌটো দেখতে পেলে সেটা আর কি তুলে নিয়ে আসতে পারলেই হয় আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, ওটাও এক্সপায়ার হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করতে এসে ভালোই হলো ওটাকেও ফেলে দিতে পারলাম, নাহলে হয়তো দেখতো না, ওটাই হয়তো পাউরুটির সাথে খেয়ে নিত। তো যাই হোক, ওপর থেকে পুরোটা আর কি এদিকে মোছা হয়ে গেছে। এবার এদিকে নিচটা মুছে নিচ্ছি। নিচটাতে তো থাকে একটু কাঁচা হলুদ, আর থাকে হচ্ছে 2-3টে জলের বোতল। আর ওদিকে বেশ কিছু মিষ্টি আর একটু তরমুজ রাখা আছে, ওগুলোকেও একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নেব। কারণ আমার ফ্রিজ অত বেশি নোংরা খুব একটা হয়ও না। আর বিশেষ করে যেহেতু এই কিছুদিন আগে বেশ গন্ধ ছিল ওই মিষ্টি দইটার, আপনা থেকেই ওই মিষ্টি দইয়ের গন্ধটা কেটে গেছে। এত বীভৎস গন্ধ ছিল যে ফ্রিজের সামনে এলেই ওই গন্ধটা পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, তো চলুন ফ্রিজ পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে।